পরিমণি মেকআপ রুম থেকে আইসা নেশাগ্রস্ত অবস্থায় ছিল আর কি। অশৃঙ্খল ভাষায় গালিগালাজ করে আমার মাথায়, আমি ওনার দিকে হা করে তাকাই আছি, এদিক দিয়ে আমি তাকাইছি, তখন আমার বাম চোখে তারপর দিচ্ছে, আমার বাম চোখ পুরাটাই ফুলে গেছিলো। উনি আমাকে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না, আমার 2 কোটি টাকা যাবে শুধু। সে যদি আমাকে নাই মারে তাহলে 2 তারিখে সিসি ফুটেজটা উনি কেন দিচ্ছে না? হ্যাঁ, উনি আমাকে মারছে আর বলছে যে তোকে মারলে কি হবে, তোকে মেরে শেষ করে দেবো, 2 কোটি টাকা হইলেই শেষ। একদিন হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে আর দরজার ওইটা দেখা যায়, এখন পুরো সিসি ফুটেজে উধাও হয়ে যাবে। এটা তো প্রশাসন বের করবে, এটা তো আমার বের করার দায়িত্ব না। মাসে আমাকে পরিমণির বাসায় কাজে নিযুক্ত হয় আর কি। আর এপ্রিলের 2 তারিখ আমি নির্যাতিত হই। বাচ্চার খাবার নিয়ে, সামান্য বাচ্চার খাবার ইস্যু করে মারধর নির্যাতন শুরু করে আর কি। সামান্য বাচ্চার খাবারটা সলিড খাবারের কথা বলা হয়েছিল যে 2 ঘন্টা পর পর সলিড খাবার দেওয়ার জন্য, কিন্তু বাচ্চার খাবার 2 ঘন্টা হয় নাই, সলিড খাবার পরে 2 ঘন্টা হয় নাই দেখে আমি একটু দুধ দিতে চাচ্ছি। এই অবস্থায় পরিমণি মেকআপ রুম থেকে আইসা নেশাগ্রস্ত অবস্থায় ছিল আর কি। উনি আইসা আমাকে বলতেছে যে কী দেও বাচ্চাকে। তখন আমি বললাম যে বাচ্চাকে তো খাবার খাওয়ানো হয়েছে, 2 ঘন্টা হয় নাই, তো একটু দুধ দিচ্ছে। আগে যে মেয়েটা রাখতো ওই বাচ্চাটাকে দিনে 1 থেকে 2 বার দুধ দিত, তার জন্য আমি দুধ দিচ্ছি। আর উনি আমাকে এটাও বলে নাই বাচ্চাকে কি আর কেমনে করতে হয়, কোন খাবারটা কেমনে দিতে হয়, এগুলো আমাকে দেখাই নাই, বলেও নাই, ওই মেয়েটাই বলছে। আর ওই বাচ্চার খোঁজখবরও উনি নেয় নাই, সপ্তাহে 1 দিন হয়তো দেখা করলে করতেও পারে, বাচ্চার সাথে কথা বললে বলতেও পারে, নাও বলে। তারপরে এইগুলা নিয়ে মানে আমাকে বলতেছে যে দুধ কেন দেস, দুধ কে বলছে তোকে দিতে? তাহলে আমি বললাম যে আগে যে মেয়েটা রাখতো সেই মেয়েটা তো দিনে 1 বার করে দুধ দিত, এটার জন্য আমি দুধ দিচ্ছি। এটা বলার পরে অশৃঙ্খল ভাষায় গালিগালাজ করে আমার মাথায় থাপড়। আমি প্রথমে ভাবছি 1 থেকে 2টা থাপড় দিব হয়তো। আমি ওনার দিকে হা করে তাকাই আছি, তাকানোর পরে আমি যতই তাকাইছি না কেন উনি থাপড়াইতেছে। আমি নিচে পড়ছি, 2 বার উঠছি, উঠার পরে একবার মানে এদিক দিয়ে আমি তাকাইছি, তখন আমার বাম চোখে তারপর দিচ্ছে, আমার বাম চোখ পুরাটাই ফুলে গেছিলো। তখন আবার যে এভাবে যখন অনেকক্ষণ তারপরে তখন আমি সেন্সলেন্স হয়ে যাই। সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওরা মাথায় পানি দেয়, অনেক কিছুই করে, যে নাপা ট্যাবলেট এগুলো করে। তারপরে পরি আসে, তখন আমি পরীকে বলি যে আমাকে বের হইতে দেওয়ার জন্য। আমি পায়ে ধরি ওনার যে আপু আপনার পায়ে পড়ে আমাকে বের হইতে দেন, নয়তো হসপিটালে নিয়ে যান। তখন আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বেরোতেও দেবে না, আমাকে ওইখানে রেখে মারবে। উনি আমাকে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না, আমার 2 কোটি টাকা যাবে শুধু, আর কিছুই হবে না। এরকমভাবে মারতেছে আর মানে বলছে, বলার পরে এইভাবে বলছে যে তুই কার কাছে যাবে, কি করবে, তুই কিছুই করতে পারবে না আমার। এখন এভাবে বলার পরে তো আর আমি কোনো কিছু করতে পারি না। তারপরে অনেক চেষ্টা করো এজেন্সি, তারপরে হচ্ছে ম্যানেজার, ওদের সবাইকে বলার পরে আমি কোনোভাবেই ওইখান থেকে বেরোতে পারতেছি না। আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বেরোতেও দেবে না। তারপর লাস্টে আমি নিরুপায় হয়ে 999-এ ফোন দিই। এর আগে অনেক কিছু হয়েছে, কিন্তু আমি সব কিছু আর বলতে পারতেছি না আর কি। আমি একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার, এক হচ্ছে যে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমার যে দাবিগুলো থাকবে এর মধ্যে হচ্ছে যে প্রথম হচ্ছে যে উনি প্রশাসনরা সিসি ফুটেজ চেক করবে। 2 তারিখের 1টা থেকে সিসি ফুটেজ 6টা পর্যন্ত চেক করবে, যে দেখবে যে এখানে আমাকে কিভাবে নিরমভাবে নির্যাতন করা হয়েছে, যে কিভাবে আমাকে নির্যাতন করছে। আর আমি একটা অসহায় হয়ে কিভাবে ওনার পায়ে পড়ছিলাম, আর কিভাবে যে আমি ওনার কাছে, ওনার কাজের মেয়েদের কাছে আমি পায়ে পড়ে বলছিলাম যে আমাকে বেরোতে দেন, বেরোতে দেন, এগুলো। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে এভাবে যাতে আমার মতো কোনো গৃহকর্মী যাতে নিরমভাবে নির্যাতিত না হয়। আমাকে যে মারে নাই, আমি 2 তারিখ থেকেই তো আমি সিসি ফুটেজ বলতেছি। সে যদি আমাকে নাই মারে তাহলে 2 তারিখে সিসি ফুটেজটা উনি কেন দিচ্ছে না, আর প্রশাসনরাও কেন নিতে পারতেছে না? হ্যাঁ, উনি আমাকে মারছে আর বলছে যে তোকে মারলে কি হবে, তোকে মেরে শেষ করে দেবো, 2 কোটি টাকা হইলেই শেষ মানে। আর ওইটাই হচ্ছে যে ওনার প্রশাসন কিছুই করতে পারবে না। তারপরে হচ্ছে যে ওনার অনেক বড় বড় লোক আছে, এগুলা শুনেন। উনি যদি এখন বলে থাকে যে সিসি ক্যামেরা নাই, ওইটা যদি উনি বলে থাকে, তো পুলিশ এসআই আরিফুল ইসলাম যখন আমাকে উদ্ধার করতে গেছে তখন আমি ওনাকে বলছিলাম যে সিসি ফুটেজ আছে, উনি বলছে যে ঠিক আছে। পরে আমাকে ওইখানে বসায় রাখা হয়েছে, বলছে যে এর 2 দিন পরে যেদিন আমি জিটি করব ওই দিন আমাকে বলছে যে তুমি থাকো, আমি ওনার বাসায় যাচ্ছি। আমি বলছি যে ভাইয়া আপনারা সিসি ফুটেজ দেখবেন। ওনার কাছে বলছে যে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে সিসি ফুটেজে। তাহলে ওই দিন একদিন হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে,
আর দরজার ওইটা দেখা যায়, এখন পুরো সিসি ফুটেজে উধাও হয়ে যাবে। এটা তো প্রশাসন বের করবে, এটা তো আমার বের করার দায়িত্ব না। আমি মামলাটা করার পরে উনি মামলাটা করছে, তাহলে আমি মামলা করার আগে কি ওনার মানহানি হয় নাই? তখন কি ছিল? এখন আমি যা বলছি, সাংবাদিক আমাকে যা বলছে, আমি যা বলছি সব সত্যি কথা বলছি, আমি এখানে কোনো মিথ্যা কথা বলিনি। ওর পার্সোনাল ইস্যু নিয়ে আমি কথা বলছি, ও তো আমাকে মানহানি করতেছে, ও আর ওর ম্যানেজার আমাকে মানহানি করতেছে। মানে আমি নষ্ট মেয়ে, আমি যে জায়গায় কাজ করছি ওই জায়গায় ওরা যাক, প্রশাসন নিয়ে যাক, যে কোনো নিয়ে যাক, বলুক যে আমি নষ্ট মেয়ে নাকি আমি খারাপ মেয়ে নাকি, ওটা যাচাই করে। ও নেশাগ্রস্ত অবস্থায় আমাকে মারধর করছে। ওর সিসি ফুটেজ দেখলেই যে বলতে পারবে যে ওর বাসায় কে আসে না আসে, সেটা সিসি ফুটেজ দেখেই প্রশাসন বের করুক। আর আপনি তো এই বাসায় ছিলেন, আপনি কি দেখেছেন যে কেউ আসতো বা কাউকে নিয়ে নেশা করেছে এরকম কিছু? হ্যাঁ, এরকম তো হচ্ছে।